আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতেরা রে, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় দামি মানুষকে তোমরা কি জানো? আমার কাছে সবচেয়ে পছন্দনীয় দামি হলো ওই ব্যক্তি, ইন্না আহাব্বাকুম ইলা আহাসিনুকুম, আমার কাছে পছন্দনীয় দামি ওই ব্যক্তি যিনি উত্তম চরিত্রের অধিকারী, যার উত্তম চরিত্র রয়েছে, তিনি আমার কাছে সবচেয়ে দামি। পড়ুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষের সবচেয়ে যেই আমল, সবচেয়ে যেই বিষয়টি বেশি দামি হবে, ওজন দেয় সবচেয়ে বেশি ভারী হবে, তা হলো উম্মতে মুহাম্মাদির উত্তম চরিত্র। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আখলাকান আল মাউতিউনা আকতাফা, নবীজি বলেন, যিনি বিনয়ের কারণে যেন মানুষের সাথে মিটে যায়, মানুষের সামনে মিশে যায়, মানুষের সাথে মিটে যায়। নবীজি আরো বলেন, যিনি অন্যকে ভালোবাসে, অন্যর সঙ্গে মহব্বত রাখে এবং মানুষও তার সাথে সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। তাহলে একজন পছন্দনীয় ব্যক্তি কার পছন্দনীয়? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ব্যক্তি তিনি, যার তিনটা গুণ। এক নম্বর হলো উত্তম চরিত্র, দুই নম্বর মানুষের সাথে মিশে যাওয়া, তিন নম্বর হলো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা, মানুষের সাথে মহব্বত রাখা। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাসূলের অপছন্দনীয় ব্যক্তিকে শুনে যাও, শুনে যাও, শুনে রাখো। নবীজির সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি চগলখড়ি করে, যে ব্যক্তি মানুষের সাথে চগলখড়ি করে, ওই ব্যক্তি বন্ধুর সঙ্গে বন্ধুর বিবাদের বীজ বপন করে দেয়, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের বিচ্ছেদ ঘটায়, মানুষ মানুষের সাথে বিভেদ তৈরি করে দেয়, দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। ওই ব্যক্তি আল্লাহর প্রিয় রাসূলের সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি। এবং নবীজি আরো বলেছেন, ভদ্র মানুষের মতো দোষ ত্রুটি তালাশ করে, দোষ ত্রুটি খোঁজাখুঁজি করে, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়, ভদ্র মানুষদেরকে অসম্মান করে সমাজের মধ্যে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, ওই মানুষগুলো হলো আল্লাহর জমিনে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি। পড়ুন নাউজুবিল্লাহ। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।